1971 সালে আমরা এই বাংলাদেশ প্রথমবার স্বাধীন করেছি। 53-54 বছরে দল এসেছে, দল গেছে, এমপি এসেছে, এমপি গেছে, রাজা এসেছে, রাজা গেছে। বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি, পঞ্চগড়ের ভাগ্য পরিবর্তন হয়নি। এই জেলার মানুষ দু একটা রাস্তা নিয়েই সবসময় সন্তুষ্ট থেকেছে। এই একটা জেলায় একটা হাসপাতাল হয়নি। এই জেলার মানুষ দিনের পর দিন রাজপথে দাঁড়িয়েছে, কিন্তু এই কেন্দ্রের বিভিন্ন ধরনের প্রভাবে এই পঞ্চগড়ের মানুষ তার ন্যায্য অধিকারগুলো পায়নি। আমরা এই অভ্যুত্থানের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তারপরে পঞ্চগড়ে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি এই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজকে থেকে 1-2 বছর আগে যেভাবে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ পদ্ধতিতে বালু পাথর তুলে বাংলাদেশে শুরু নয়, এই পঞ্চগড়ের মানুষের জীবনকে হুমকিতে ফেলা হচ্ছিল, এখনো সেই একই কাজ করা হচ্ছে। রাতের আধারে শতাধিক অবৈধ ড্রেজার দিয়ে জনগণকে ভূমিধসের মুখে ফেলে পানির স্তরকে নিচে নামিয়ে কারা এই চাঁদাবাজি করছে আমরা সেটা জানি। উপজেলার ভিতরে আমরা জানি না, আমরা জানি কিনা? এখনো তেঁতুলিয়ার তারা অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু পাথর তুলে চাঁদাবাজি করছে, সিন্ডিকেট চালাচ্ছে, শ্রমিকদের শোষণ করছে। যারা সনাতনী পদ্ধতিতে এই কাজগুলো করতে করে দীর্ঘ সময় কাজ করতে পারত, মজুরি পেত, তাদের হক কারা নষ্ট করছে আমরা জানি কিনা? কোন ব্যক্তি কি পদে আছে নাম ধরে জানি। এই পঞ্চগড়কে অল্প কয়েকটা মানুষের জন্য আমরা হুমকি মুখে পড়তে দিব না। মোর ভাই, বাপ, দাদা, চাচা, মা, বহিলা শুনে নাও, এই পঞ্চগড় এই যে 8-10টা লোক মিলে পাথর আর বালু তুলে এনে পঞ্চগড়ের যে একটা ধ্বংসের দিকে, ভূমিধসের দিকে লে যাচ্ছে, এইটার ফল আমার লক্ষ লক্ষ মানুষ, আমার পরবর্তী ছোঁয়া সবাইকে এটা ফল ভোগ করবা হবে। এইটা করবা দেওয়া যাবে না। বাংলা পোর্ট, এই পোর্টত পঞ্চগড়ের মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ দক্ষিণবঙ্গ থেকে লোক আনে এনে ওই জায়গার অফিসার বানায় রাখে দিছে। নতুন বাংলাদেশ সুযোগ পাওয়ার কথা ছিল আমার পঞ্চগড়ের লোকজনের, কিন্তু নতুন কয়েকজন লোক মিলে আবার ওই লোক লাগতে এনে পোর্ট চালাচ্ছে আর প্রতিদিন অবৈধ ভাবে লাখ লাখ টাকা পকেটে ঢোকাচ্ছে। ওই বাংলা পোর্টত পঞ্চগড়ের যদি 1000 মানুষের চাকরি হয়, 1000টা পরিবার ঠিক হবে কিনা? এই পঞ্চগড়ত এখনো থানায় যদি যান 2-1টা ভালো পুলিশ রইল, এমন অনেক পুলিশ আছে যা কাঠা সারবার আগত মুখতে আনে, আগত টাকা দিবা হবে, আগত তারপরে মুখতে কথা বাইর হয়। যে পুলিশ ভালো তাকে আমরা সম্মান করবো, মাথায় উঠে রাখবো, কিন্তু কোন পুলিশ নামধারী ইউনিফর্ম পরা চোর বাটপার চাঁদাবাজকে পঞ্চগড়ে জায়গা দেওয়া হবে না। এই পঞ্চগড়ের সদর হাসপাতাল অফিসার থেকে শুরু করে পিয়ন এক একজন মনে হয় সাধারণ মানুষ গেলে এক একজন নবাব। এই নবাবী আমলের পতন ঘটানো হবে। একটা জিনিস মনে রাখবেন, একজন রিক্সাওয়ালা হও, অটো চালাও, যদি ওই জায়গা তোমার উপর অত্যাচার হয় আর সদর হাসপাতালের গেটের সামনে বসে পড়েন, এই নতুন বাংলাদেশত কারো সাহস নাই তোমাকে একটা লাঠিতে পিঠায় উঠাই দিবে। অন্যায় দেখলে প্রতিবাদ করবা হবে। এই হাসপাত নাহিদরা, এই অভ্যুত্থানের লড়াকু যে সৈনিকরা পঞ্চগড় থেকে ঢাকায়, এরা হাসিনার বিরুদ্ধে না দাঁড়াইলে হাসিনার পতন হইত না। কেউ কি আগে ভাবছিল যে হাসিনার মতো একজন ফেরাউনের 36
হয়ে যাবে। পঞ্চগড়ে হাসিনার চেয়ে বড় ফেরাউন নাই। যারা চোর বাটপার তাদের কলিজাটা ছোট। আমাদের শুধু সাহস দিয়ে তাদের সামনে দাঁড়াতে হবে। আমরা আপনাদেরকে অনুরোধ করি, পঞ্চগড় বাংলাদেশের সর্বোত্তরের জেলা। এমনি কোনো বাজেট টাজেট ঠিকঠাক আসে না। যা কিছু আছে এই জায়গার নেতা নামক কিছু ছেসরা ওই টেন্ডারবাজি করে, ওই যারা এই ধরনের কাজ কাম করে কন্ট্রাক্টরদের সাথে ডিল করে অর্ধেক টাকা পকেটে ঢুকায় ফেলে। তারপরে রাস্তাঘাটের অবস্থা হবে তোমার বাড়ির আশেপাশের রাস্তাঘাটগুলোর মতো। পঞ্চগড়ের ভাগ্য পরিবর্তন করার জন্য তোমার সবাই একসাথে কাজ করা লাগবে। এমনি লাইট নাই, বয়সে যদি কাজ হলে তাহলে 16 বছর হাসিনা পতন হওয়া লাগলে আমি অনেক আগে পতন হয়ে গেলে। তোমার ছোঁয়ার বয়সে এই জায়গায় যে আছে ছোয়ালা, ওই সাহস আছে, দূরদর্শী, পড়াশোনা, বিচক্ষণতা সব আছে। পঞ্চগড়ের দুর্নীতি শেষ করা লাগবে। ভূমি অফিসার আগত টাকা না দিলে একটা কাজ হয় না, টাকা দেওয়ার বড় কাজ হয় না। এই চুরি বাটপারি পঞ্চগড়ে ভরে গেছে। এই চুরি বাটপারি একসাথে বন্ধ করা লাগবে। 10-15 জন ধরে জনগণ এই সংবিধান অনুযায়ী নাকি সকল ক্ষমতার উৎস, সবার প্রধান জনগণই রাজা। তাহলে সবাই একসাথে 15-20 জন মিলে ওই হাসপাতালের অফিসারলার জবাব দিয়ে তোমরা যায় না নিবেন। উল্টা পাল্লা আকাম কুকাম করলে আইন শৃঙ্খলা বাহিনী করে এনে পুলিশও ধরাই দিবেন। একটা জিনিস মনে রাখেন, পঞ্চগড়ের মানুষ তো আমরা বেশি নাকি সহজ সরল, কথা কই না, ঝামেলা করবা চাই না, কিন্তু এলা না করে করে তো সবাই মাথা উঠে গেছে। এখন সময় হয় মাথা থেকে আধার দেয় নিচে ফিরে দেওয়া হবে। যেই মানুষটা সৎ, যেই মানুষটা ভালো, যেই মানুষটা পঞ্চগড়ের জন্য কাজ করবে, সে যেই দলেরই হোক তাকে ভোট দেওয়ার মতো সৎ সাহস থাকা লাগবে। ভোটের আগের দিন কিংবা 1 মাস আগত 200, 500, 1000 টাকার জন্য 5 বছরের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার ভোটাধিকারটা যদি বিক্রি করে দেন, একটা দলের কাছে যদি বিবেক বিক্রি করে দেন, একটা মার্কার কাছে যদি নিচের মস্তিষ্ককে বিক্রি করে দেন, তাইলে এই পঞ্চগড়ের উন্নতি হবে না। এই জন্য অনুরোধ, দল, মার্কা, ব্যক্তি, পরিবারের কাছে অন্ধ না হয়ে, দাস না হয়ে, তোষামতি না করে, তেলবাজি না করে, যে ভালো সে যেই দলেরই হোক না কেন, যে পঞ্চগড়ের জন্য কাজ করবে, যেই দলেরই হোক না কেন, যে জনগণের কাছে আসবে, সে যেই দলেরই হোক না কেন, তাকেই সমর্থন দিয়ে আগামী সংসদে পাঠাবেন। আগামীর পঞ্চগড়ের ভাগ্য কি হবে সেটা পঞ্চগড়ের মানুষের কাজ নির্ধারণ করবে। আমরা বিশ্বাস করি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, স্পেশালি আমাদের এই পঞ্চগড়ে আমাদের অসংখ্য সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছে। তারা বাংলাদেশী, তাদের সবচেয়ে বড় পরিচয় তারা বাংলাদেশী। তাদেরকে যেন অন্য কোনো কথা বলে কোনোভাবে কেউ তাদেরকে খারাপ লাগার মতো কোনো অবস্থায় না ফেলে দেয়, এটা আমাদের সবার মনে রাখতে হবে। আমাদের সবার দায়িত্ব নিতে হবে, পঞ্চগড় হিসেবে সবাইকে ধারণ করতে হবে। তাহলে এই পঞ্চগড় বাংলাদেশের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং আরেকটা কমিটমেন্ট আপনাদের কাছে, এই চিনিকল 2025 সালের মধ্যে চালু হওয়ার কথা ছিল, কিন্তু পঞ্চগড়ের 2-1 জন মানুষ কে ওই চিনিকলের কন্ট্রোল নিবে, এটা করতে গিয়ে এই বছর চিনিকল হতে বাধা হয়ে দাঁড়িয়েছে। চিনিকল কি কন্ট্রোল নেওয়ার জায়গা? এতজন মানুষের কর্মসংস্থান হতো, তারা এই বছর চিনিকল চালু হয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা 2026 সালের আখের সিজন চালু হওয়ার আগে পঞ্চগড়ের চিনিকল চালু করব। এটা হচ্ছে আমাদের এনসিপির পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের ওয়াদা।